This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধায়কদের শপথ গ্রহণ বিতর্কের মাঝে উত্তরবঙ্গের রাজ্যপাল চোপড়ায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে পারেন সিভি আনন্দ বোস। আজই দিল্লি থেকে সরাসরি উত্তরবঙ্গে পৌঁছবেন তিনি। রাজ্যে পরপর গণপিটুনির ঘটনা নিয়ে সোমবারই দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের পরিস্থিতির নিন্দা করতে গিয়ে তিনি বলেন, এর চেয়ে জঙ্গলও ভালো। আজ চোপড়ায় গিয়ে আক্রান্ত যুগলের সঙ্গে কথা বলতে পারেন সিভি আনন্দ বোস, সম্ভাবনা তেমনটাই। এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেন তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গের রাজ্যপাল, যার বিরুদ্ধে তার দপ্তরের কর্মরতা মহিলা দুবার যৌন নির্যাতনের অভিযোগ করে হেয়ার স্ট্রিট থানায় কমপ্লেন করেছেন, যার বিরুদ্ধে ওডিসি নৃত্যশিল্পী দিল্লির হোটেলে ধর্ষণের অভিযোগ করেছেন, বাংলার রাজ্য সরকারের পয়সায় লেজ্জ পেয় করে বিজেপির তল্পিবাহকতা করার জন্যে বাংলা বিদ্বেষী মনোভাব নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে কোন অধিকারে এই ধরনের অপমান করেছেন, এর জবাব আপনাকে দিতে হবে বাংলার মানুষের কাছে। 24 ঘন্টাও কাটেনি চোপড়া কাণ্ডে ছয় এবার শিলিগুড়িতেও বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভায় ডেকে বেদম মার। ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের বকরাভিটায় সালিশি সভা ডেকে মহিলা এবং তার স্বামীকে বেধড়ক মারধর করার অভিযোগ। বিষ খেয়ে আত্মঘাতী হলেন মহিলা। অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বেশ কয়েকদিন নিখোঁজ ছিলেন মহিলা। বাড়িতে ফিরতেই তাকে ও তার স্বামীকে মারধর করেন এলাকারই কয়েকজন মহিলা। স্থানীয় পঞ্চায়েত সদস্যের সামনেই তাকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বলে কি তুই যদি ঘরে ঢুকাস তাহলে তোর ঘর বাড়ি ভাঙিয়ে দিব। কে বলছে এটা? ওই স্বপ্না, তারপরে এখানকার 4-5টা বউ। পঞ্চায়েতের সামনে ঘটনা হচ্ছে, আমাকে পর্যন্ত মারছে গায়ে। বলে কি তুই লাত্তি মারছে, বলো জুতা দিয়ে লাত্তি মারছে, যেখানে সেখানে মারছে। তো দুই তরফ থেকে মিটিং ডায়েরি করছে, তা দুই তরফ থেকে মিটিং ডায়েরি করাতে কিন্তু পঞ্চায়েতের কোনো দরকার পড়ে না, কিন্তু হিসাবে ওদেরকে যাওয়ার দরকার থানাতে। তা ওরা থানাতে না গিয়ে চলে আসে পঞ্চায়েতের কাছে। পঞ্চায়েতের কাছে লাস্টে আমি চিন্তা ভাবনা করলাম যে তাদের সবাই মিলে বসে তোমার তাদের তোদের মীমাংসা যদি হয় তাহলে হয়ে যাক। এই বিষয় নিয়ে আমরা যোগাযোগ করেছিলাম বিশিষ্ট সমাজকর্মী মিরাতুন নাহারের সঙ্গে। তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো। সমাজ নষ্ট করে সমাজের মানুষদেরকে তিনি তার হাতিয়ার বানিয়েছেন। তিনি তার আনুগত্য স্বীকার করলে তাদের সঙ্গে সম্পর্ক রাখেন, বাকিতে সুখ সুবিধা জীবন মরণের দায় দায়িত্ব তার নেই। দেশবাসী জেগে উঠুন, রাজ্যবাসী জেগে উঠুন, সংঘবদ্ধভাবে এর প্রতিবার মোকাবিলা করুন। রাজ্যে 355 ধারা চাই, এই দাবিতে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ বিষয়ে রাজ্যপালকে তিনি অনুরোধ করবেন। শুভেন্দু দাবি করেছেন যে রাজ্যের হাত থেকে পুলিশের দায়িত্ব কেড়ে নেওয়া হোক, কেন্দ্রের কাছে যেন এই সুপারিশই করেন রাজ্যপাল। শোনাবো কি বলেছেন। আমি মাননীয় গভর্নরকে বলবো কালকে ফিরে এসে তিনি সরাসরি যেন সেন্ট্রাল গভর্নমেন্টকে লেখেন যে পশ্চিমবঙ্গে 355 করে মমতা ব্যানার্জি ভোটে জিতেছেন 21 সালে, তার নির্বাচন 26-এ আছে, তাকে 26 অবধি মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক। তার অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই, কিন্তু তার কাছ থেকে পুলিশটাকে কেড়ে নেওয়া হোক। দিস ইজ দ্য হাই টাইম। 355 রেকমেন্ড করে উপদ্রুত ঘোষণা করে মণিপুরের মতো সমস্ত থানাগুলোকে নিয়ে নেওয়া উচিত এবং এখানে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডারের অ্যাডভাইসার নিয়োগ করে দেওয়া উচিত। নজর রাখবে এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। রাহুল গান্ধীকে ব্রিটেনের নাগরিক বলে সাংসদ পদ বাতিলের আবেদন খারিজ করল এলাহাবাদ হাইকোর্ট। রাহুলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করেন বিঘ্নেশ শিশির। দীপ, আমরা যেরকম গণপিটুনির ঘটনা সাম্প্রতিক দেখছি, শুট আউটের ঘটনাও কিন্তু কম ঘটছে না। সেই মনোনয়ন জমা দেওয়ার সময় থেকে মনে করে দেখো, আবারও শুট আউটের ঘটনা ঘটেছে কালনায়। যুবককে গুলি করে খুন করা হয়েছে। এক্ষেত্রে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে। কালনা স্টেশন সংলগ্ন মধুবন বলে একটি এলাকা রয়েছে, সেখানে ঘটনা। সোমবার রাত 10টা নাগাদ চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন ওই যুবক।
আচমকাই বাইকে চেপে এসে যুবকের মাথায় পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। ওই যুবক হুগলির চুঁচুড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। কি কারণে খুন এখনো জানা যায়নি, সেটা পুলিশ তদন্তে নেমেছে। যে মারা গেছে উনি হচ্ছে রাজা বলে ডাকনাম বলছে, আমরা যেহেতু জানি না গো। গুলি করছে একদম কপালে, দুটো গুলি। হ্যাঁ, দুটো গুলি। আমরা এখানে 2-2.5 মাস ধরে দেখছি, মুখ চিনি, রাস্তাঘাটে দেখা হয়, হাই হ্যালো করে, ভাই কেমন আছো, দাদা কেমন, সবার সাথে কথা বলে। কিন্তু আমরা শুনলাম যে ওর বাড়ি চুঁচুড়ায়, তবে ওখান থেকে কি কারণে এসছে আমরা কেউ সঠিক জানি না। কতদিন ধরে আছে এখানে 2-2.5 মাস ধরে আছে। শুভজিৎ, তাহলে একটা প্রশ্ন তো উঠছেই যে বাংলাতে, আমাদের এই বাংলাতে কি গোলা গুলি বোমা খোলামখুচি, বাংলা কি বারুদের স্তূপের ওপর বসে রয়েছে? এই প্রশ্ন তুলছি আমরা, এই প্রশ্ন তুলছে TV9 বাংলা, যে কোথায় পুলিশ, কোথায় প্রশাসন? ভোট তো মিটে গেছে, তারপরেও এই বাংলায় যে হিংসাত্মক ঘটনা তা কেন থামানো যাচ্ছে না? পাশাপাশি মানুষ কেন আস্থা রাখতে পারছেন না পুলিশ প্রশাসনের উপরে? কখনো চায়ের দোকানে কেউ বসে রয়েছেন, কখনো কেউ কোনো বাড়ির সামনে রয়েছেন, সেখানে বাইকে করে এসে তাকে আক্রমণ করে চলে যাচ্ছে, গুলি চালিয়ে চলে যাচ্ছে। এই যেমন দক্ষিণ 24 পরগনার মগরাহাটের ঘটনা বলি, সেখানে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, এবং শুধু গুলি নয়, গুলি করে ভয় দেখিয়ে লাখ লাখ টাকা ছিনতাই। মগরাহাটের দিঘির পাড় এলাকার ঘটনা, ব্যবসায়ী অশোক ছাটুই মাইতির হাটের বাসিন্দা। সোমবার রাতে বাড়ি ফেরার সময় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তার ডান হাতের কবজিতে গুলি লাগে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তার কাছ থেকে কয়েক লক্ষ টাকা ছিনতাই করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। বয়ান রেকর্ড করা হয়েছে জখম ব্যবসায়ী। আর উনি তাগাদা করতে গিয়েছিল, ঠিক আছে, তাগাদা করতে গিয়ে টাকা পয়সা অ্যারেঞ্জমেন্ট করে আনছিল, সম্ভবত গুলি করেছে। তারপরে ওনাকে আমরা গিয়ে আবার উদ্ধার করে নিয়ে এসে হসপিটালে নিয়ে আসি। আমরা বুঝতে পারছি টাকার ব্যাগও নেই। দুজন বাইকার যারা হেলমেটে যাদের মুখ ঢাকা ছিল, তাদের তরফ থেকে, যেটা উনি খুব কনফার্ম করে বলতে পারছেন না, ওনার একটা লেফট আর্মে একটা ইঞ্জুরি আছে। তো সেটা দ্যাট হ্যাজ টু বি কনফার্মড বাই এক্সপার্টস। তো যেটাই যে ধরনেরই হোক, একটা অ্যাসল্টের ঘটনা ঘটেছে। ওনার কাছ থেকে আমরা কিছু সাসপেক্টের নামও পেয়েছি। আমরা খুব তাড়াতাড়ি এটা করে নেব। এবার উলুবেড়িয়ার ছবিটা আপনাদের দেখাবো। ছবি বলছে এ কারণেই, ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসার ছবি, স্থানের নাম বদলে যাচ্ছে হয়তো, কিন্তু হিংসা অব্যাহত। উদয়নারায়ণপুর, সেখানে বিজেপি নেতাকে রড, শাবল, বাঁশ দিয়ে মারধরের অভিযোগ উঠছে, এবং এক্ষেত্রে অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দিকে। গুরুতর জখম দক্ষিণ মানসীর 151 নম্বর বুথের বিজেপি সভাপতি লক্ষ্মীকান্ত দে। অভিযোগ, বাড়ির কাছে দোকানে গিয়েছিলেন বিজেপি নেতা, সেখানে তাকে ঘিরে ধরে হামলা চালানোর অভিযোগ উঠছে। গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা চলছে। আমি কাজ থেকে এসে দোকানের কাছে যাই, যেতে আমাকে 2-1 কোয়েশ্চেন করতে করতে লোক জড়ো হয়ে যায়। প্রায় 25-30 জন জড়ো হয়ে আমাকে ঘেরাও করে রড, বাঁশ, শাবল দিয়ে আমাকে মারে। আরামবাগেও কিন্তু ছবিটা একই। সেখান থেকেও খবর আসছে ভোট পরবর্তী হিংসার। ভোট মিটে গেছে, 1 মাস হয়ে গেছে, এখনো ভোট পরবর্তী হিংসা থামার নাম নেই। খানাকুলের রামচন্দ্রপুরে ভোট চলাকালীন তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ ওঠে। ভোট পেরোতেই তাঁর স্ত্রীর ওপর হামলা চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, কটূক্তির প্রতিবাদ করাতেই মহিলাকে বেধড়ক মারধর করা হয়। তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ বিজেপির। ঘর থেকে টেনে ওকে মেরেছে 4-5 জন মিলে। ওনার স্বামী তো মারা গেছে। আমার স্বামী মারা গেছে। যারা মারধর করে তারাই কি মারধর করেছে? তারাই মারধর করেছে। তারা কোন পার্টি করে? বিজেপি করে। এটা একটা পারিবারিক দ্বন্দ্বের বিষয় আছে, সঙ্গে যে কোনো বিষয়কে বিজেপির নাম জড়িয়ে তৃণমূল কংগ্রেস চাইছে বিজেপি কর্মীদের কেস দিতে। অলরেডি খানাকুলে এরকম ম্যাক্সিমাম জায়গাতে নিজেদের মধ্যে ঝুট ঝামেলা করছে আর বিজেপি কর্মীদের কেসে জড়াচ্ছে।